গেল সপ্তাহেও মার্কিন ডলারের দাম প্রায় অপরিবর্তিত ছিল। সপ্তাহের শেষে 10 পয়সা কমে বিনিময় মূল্য। স্থিতিশীল ছিল অন্য বিদেশি মুদ্রার দামও। এনসিসি ব্যাংকের তথ্য মতে সপ্তাহের শুরুর দিকে মার্কিন ডলার লেনদেন হয়েছে 122 টাকা 70 পয়সায়। তবে বুধবার 10 পয়সা দাম কমে হয়েছিল 122 টাকা 60 পয়সা। এদিকে রবিবার পাউন্ড লেনদেন হয় সর্বোচ্চ 163 টাকা 77 পয়সায়। সর্বনিম্ন দর ছিল বুধবার 162 টাকা 2 পয়সা। রবিবার ইউরো সর্বোচ্চ লেনদেন হয়েছে 143 টাকা 68 পয়সা দরে। সর্বনিম্ন দর ছিল বুধবার 142 টাকা 96 পয়সা। তবে পরিবর্তন ছিল অস্ট্রেলিয়ান ডলারের বিনিময় মূল্যে। সোমবার সর্বোচ্চ দর ছিল 80 টাকা 38 পয়সা। 79 টাকা 60 পয়সা সর্বনিম্ন ছিল মুদ্রাটি। আর সপ্তাহ জুড়েই 29 টাকার মধ্যেই লেনদেন হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দরে। প্রায় অপরিবর্তিত ছিল সিঙ্গাপুর ডলারের দর। রবিবার সর্বোচ্চ 96 টাকা 79 পয়সায় হাত বদল হয় মুদ্রাটি। বুধবার সর্বনিম্ন দর ছিল 96 টাকা 25 পয়সা। পরিবর্তন আসেনি সৌদি রিয়ালের দরে। 32 টাকা 72 পয়সা দরে লেনদেন হয়েছে মুদ্রাটি। কানাডিয়ান ডলার রবিবার সর্বোচ্চ লেনদেন হয় 87 টাকা 58 পয়সা দরে। সর্বনিম্ন দর ছিল বুধবার 86 টাকা 88 পয়সা। আর ভারতীয় রুপির জন্য গুনতে হয়েছে সর্বোচ্চ 1 টাকা 39 পয়সা। পুঁজিবাজারে ঝুঁকি ব্যবস্থাপনা, তদারকি ও স্বচ্ছতা আরও জোরদার করতে নতুন বিধিমালা জারি করেছে বিএসইসি। এটি ইকুইটি সিকিউরিটিজে মার্জিন অপারেশনের জন্য প্রযোজ্য হবে। স্টক ব্রোকার, মার্কেট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজারদের অধীনে থাকা মার্জিন ঋণ কার্যক্রমে এর প্রভাব পড়বে। মার্জিন রুলস 1999 রহিত করে বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মার্জিন রিপিল রুলস 2025 জারি করেছে। গতকাল এ সংক্রান্ত গেজেট প্রকাশ হয়েছে। নতুন এই বিধিমালা 30 অক্টোবর অনুমোদন দেয় বিএসইসি। গেজেটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে মার্জিন রুলস 1999 এর অধীনে এরই মধ্যে গৃহীত বা সম্পন্নকৃত যে কোনো পদক্ষেপ বা আইনি কার্যক্রম নতুন বিধিমালা কার্যকর হলেও বলবৎ থাকবে। এসব কার্যক্রম পূর্ববর্তী বিধির অধীনে সম্পন্ন হবে এবং বৈধ গণ্য হবে। নতুন বিধি কার্যকর হওয়ার আগে চলমান মামলা বা প্রসিকিউশন মার্জিন রুলস 1999 অনুযায়ী নিষ্পত্তি করা যাবে।